জমিনে যারা ফিতনা সৃষ্টি করবে আল্লাহ তাদের ব্যাপারে লানতের ঘোষণা দিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহ فأصمهم وأعمى أبصارهم জোরে বলুন আল্লাহু আকবার। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 22-23 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে তাদের প্রতি আমার লানত। এবং সাথে আরেকটা অপরাধ আল্লাহ পাক যোগ করেছেন, যারা আত্মীয়তার সম্পর্ক যারা নষ্ট করবে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে ধর্মের বোন বানায়, ধর্মের ভাই বানায়, ধর্মের মা বানায়, বাপ বানায়। এগুলো আছে কিনা এলাকায় জানি না, কথা বলবো, কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। ধর্মের বোন বলতে কিছু ইসলামে নেই, ধর্মের ভাই বলতে কোনো ইসলামে কিছু নেই। ধর্মের বোন বা মাঝে মাঝে বউ হয়ে যায়, হয় না? বউ হয়ে যায়, তাহলে এটা বোন কেমনে হলো? বোন তো বোনই, সারা জীবন বোন হয়ে থেকে যাবে, সে কখনো বউয়ের মর্যাদা পাবে না, কারণ সে হচ্ছে মাহরাম। নিজের বোনের কোনো খবর নাই, নিজের ভাইয়ের কোনো খবর নাই, দূর সম্পর্কের কেউ না তাকে ধর্মের ভাই বানায় তাকে কাছে টানতেছে, না না, সে আপনার মুসলিম দিনই ভাই হবে, কোনো সমস্যা নাই। কিন্তু রক্তের বন্ধন যারা ছিন্ন করবে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে ঢুকতে পারবে না। জোরে বলি নাউযুবিল্লাহ। এই ব্যাধি কি সমাজে আছে? আছে না? তাহলে কি না বলাই ভালো নাকি? বলার দরকার আছে না? আচ্ছা আমার বন্ধুগণ, বোনের সাথে ইচ্ছা করে সম্পর্ক নষ্ট করে ফেলে ভাই। এই জন্য নষ্ট করে, কারণ বোন যদি সম্পত্তি নিয়ে চলে যায় তাহলে আমার আবাদ কমে যাবে। বোনের সঙ্গে ইচ্ছা করে সম্পর্ক রাখে না, রূঢ় আচরণ করে, বাপ মরে গেছে এক যুগ, বোনের জায়গার উপরে ধান লাগায় সেই ধান আবাদ করে খায়, ওই টাকা দিয়ে হজে যায়, এমন ভাই বুঝি যশোর জেলায় নাই। আপনি কেন তা করবেন? এটা সূরা নিসা পড়বেন, সূরা নিসার 6 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মিরাসের উপরে বিস্তারিত কথা বলে দিয়েছেন। যেদিন বাপ মারা যাবে সেই দিন মেয়ে যেমন সম্পদের মালিক হবে, ছেলেও তেমন সম্পদের মালিক হবে। ছেলে পাবে 2 বিঘা, মেয়ে পাবে 1 বিঘা। এটা নির্দিষ্ট করে দিয়েছেন তিনি আমার কে? লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। কিন্তু তা না দিয়া ভাই করে কি মাঝে মাঝে কৌশল করে বোনকে মাঝে মাঝে দাওয়াত দিয়ে নিয়ে চলে আসে, দাওয়াত দিয়ে নিয়ে চলে এসে জামতলার মিষ্টি খাওয়ায়। আছে না জামতলার দিকে আশেপাশে? আশেপাশে তো থাকার কথা, আপনারা না খাওয়ালেও খবর তো আছে আমার কাছে। আচ্ছা, এমনি মজা করলাম। বোনকে নিয়ে আসার আগেই সাদেক আলীর জামতলার মিষ্টি, এরপরে নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, এরপরে টাঙ্গাইলের চমচম, কুমিল্লার রসমালাই, যশোরের খই, সবগুলো এক জায়গায় কইরা বোনকে জন্মের মতো খাওয়া দিয়া, পাম্পট্টি দিয়া, বাম পাশে বোনকে বসায় দিয়া কানে কানে বোনকে ডাক দে, বলে বোন আমার একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল, বদমাইশ ভাই, এরকম আছে না নাই? আচ্ছা, অংশ নেওয়া যাবে না, ধ্বংস হয়ে যাবে। কি মারাত্মক ভুয়া কথা বলে ফেললো, না না এমনটা করা যাবে না। আল্লাহ তাআলা এই হুকুমগুলো বলে আয়াতের শেষে বলেছেন, তিলকা হুদুদুল্লাহ, এগুলো হলো আমি আল্লাহ আমার সীমানা। অংশ বন্টনে কম বেশি করবা, জাহান্নাম তোমার ঠিকানা হয়ে যাবে। আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে কম। মায়েরা তো খুশি হওয়ার কথা, আশেপাশে মারা আসছে নাকি মাহফিল? ও মেয়েদের সংখ্যা বেশি, বলি আলহামদুলিল্লাহ। না, মেয়েরা মাহফিলও বেশি, মার্কেটও বেশি।
তার মার্কেটও খুব বেশি, মাশাআল্লাহ, খুব বরকত। জি আলহামদুলিল্লাহ। জি, এত সুন্দর মানুষ আপনারা, কোনো মানুষের নড়াচড়া নেই, বলি আলহামদুলিল্লাহ। আমি এলাকায় বেশি আসি দিনের বেলা, এলাকায় দিনের বেলা মাহফিলগুলো বেশি হয়। হ্যাঁ, উজ্জ্বলপুরে আসছিলাম, আমরা কোথায় কোথায় যেন আসছিলাম, কিন্তু আজকে মোটামুটি মাহফিলের একটা ফ্লেভারে আমি এসেছি, বলি আলহামদুলিল্লাহ। রাতের বেলা একটু শীত শীত ভাব হবে, একটু নিশি নিশি গভীর ভাব হবে, হুজুর ওয়াজ করবে, আমরাও ঘুমাবো। ঠিক আছে, আমার দেশে এই কালচারটা কিন্তু আছে। ময়মনসিংহে এক মাহফিলে গেছি রাত 8টার দিকে, আমি ভাবছি 9টা থেকে 10টার মধ্যে উঠে যাব। আমাকে বলতেছে, হুজুর ভাত খান, লেপ কম্বল দিচ্ছি, ঘুমা। তো বললাম, ঘুমাবো, উঠবো কখন? গত বছর প্রধান বক্তাকে যে সময় তুলে দিছে তার 1 ঘন্টা আগে আপনাকে উঠাবে। শোয়া দিল, রাত 3টার দিকে ডাক দিয়ে বলে, হুজুর উঠেন, মাহফিলে যেতে হবে। কয়টায় যাব? 4টায়। তো বললাম, এত রাতে কেন? হুজুর গত বছর প্রধান মেহমান 4:30টায় উঠছে, আপনাকে আধা ঘন্টা এবার আগেই উঠায় দিচ্ছি। বললাম, ওয়াজ করবো কার সামনে? হুজুর ওয়াজ লাগবে না তো, আওয়াজ, আওয়াজ হলেই এনাফ, ওয়াজের দরকার নেই। আমার দেশে কত কালচার আছে। তবে হ্যাঁ, মাহফিল বড় জোর আমি মনে করি রাতের মাহফিলগুলো 10টা থেকে সর্বোচ্চ 11টাতে সর্বোচ্চ সময় শেষ হওয়া উচিত। তো আর একটু সময়, যেহেতু আমি দেরিতে উঠেছি, 10টা শ্রেণী আমরা শুনে যাব। লানত হচ্ছে 10 শ্রেণীর উপর। 1 নম্বর হচ্ছে, যারা এই জমিনে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে তাদের উপর আল্লাহর কি হয়? লানত। আল্লাহর কি হয়? লানত। আমরা কি আল্লাহর লানত চাই না রহমত চাই? রহমত চাই। আমি কি শেষ করে দেব? এই যে উঠতেছে যে, হ্যাঁ, ও চাপচুপ, জি বুঝতে পারছি। আচ্ছা, একটু বসেন, একটু বসেন, আর একটু সময় আমি চেয়ে নিচ্ছি, একটু বসেন। তাহলে আমরা আল্লাহর লানতের আওতাভুক্ত কারা? 1 নম্বর জানতে পারলাম, যারা আল্লাহর জমিনে যারা ফিতনা সৃষ্টি করবে, বিপর্যয় সৃষ্টি করবে। নাম্বার 2 হলো, যে সমস্ত বান্দাগুলো সীমা লঙ্ঘন করবে। কি লঙ্ঘন করবে? সীমা লঙ্ঘন করেছিল বনি ইসরাইলরা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কত প্রকার গজব দিয়ে শেষ করেছেন, তাদেরকে বিকৃত বানর করে শেষ করে দিয়েছেন। বিভিন্ন আযাব গজব দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করেছেন, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত ইহুদির বাচ্চারা কোথাও তারা আরামে থাকতে পারবে না। কিয়ামত পর্যন্ত ইহুদিদের জন্য একটা বৈধ বসতি তারা স্থাপন করতে পারবে না। এটা একটা লানত। এটা কি বলেন? লানত। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। বনি ইসরাঈলরা কখনো আল্লাহর রহমতে ধন্য হয় নাই, কারণ আল্লাহ তাআলা তাদেরকে এত বরকত, এত রহমত দিয়েছেন, এরপরও তারা সীমা লঙ্ঘন করেছে। অনেক নবীকে তারা দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দিয়েছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করে দিয়েছে। আমার বন্ধুগণ, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জব করে নবীর মাথা রানের সামনে উপহার দিয়ে দিয়েছে। নবীকে পর্যন্ত তারা ছাড় দেয়নি। আজকেও যদি গোটা পৃথিবীর দিকে আপনি তাকান, গোটা পৃথিবীর মানবতা ধ্বংসের জন্য 1 নম্বর শয়তান হচ্ছে ইহুদির বাচ্চারা। গোটা দুনিয়া, এদের উপর আল্লাহর রহমত না লানত? রহমত না লানত? সম্পদ আছে কিন্তু বাড়ি নাই। সম্পদ আছে কি নাই? বাড়ি নাই, ঘর নাই। কুত্তার বাচ্চা একসাথে 8-10টা হয়, কিন্তু হাটে ঘাটে গরু ছাগল বেশি দেখা যায় না কুত্তা বেশি দেখা যায়? গরু ছাগল বেশি দেখা যায়। হ্যাঁ, এতগুলো বাচ্চা হয় কুকুরের, শুকুরের, অথচ হাটে ঘাটে যাবেন, কত গরু, কত বাছুর,
কত ষাঁড় আমরা দেখতে পাই, ওটার সংখ্যায় বেশি। 4000 বছর আগে ইহুদিদের জনসংখ্যা ছিল হলো 40 লক্ষ। কত? মুসা আলাইহিস সালামের সময় 40 লাখ ইহুদি ছিল সেই সময়। আজকে তাদের সংখ্যা কত হওয়ার কথা? সেই সংখ্যা আজকে কোটিও হয় নাই, 1 কোটিও হয় না। মানে কুত্তের বাচ্চা হয় মেলাগুলো, কিন্তু বেঁচে থাকে না। যেরকম হয় সেরকমই মরে। হ্যাঁ, এই তো সুন্দর জবাব দিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এডলফ হিটলার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এডলফ হিটলার সে নিজে একা গ্যাস চেম্বারে তুলে এট এ টাইম একদিনে 60 লাখ ইহুদিকে তুলে মারছে। একদিনে মারছে। কেন জানেন? এডলফ হিটলার যদিও সে খ্রিস্টান, কিন্তু সে ইহুদি বিদ্বেষী ছিল। কারণ ইহুদিরা হলো চরম বেঈমান, এরা মানে চরম বড় মুনাফিকেরা। এদের মুখে যা মুখে বলবে ওরা কাজে তা করবে না। এই চরিত্র হচ্ছে ইহুদিদের চরিত্র। এদের উপর আল্লাহর রহমত না লানাত, রহমত না লানাত। তাদের চরিত্র কি আমাদের গ্রহণ করা যাবে? তাদের চরিত্র কি আমাদের গ্রহণ করা যাবে? যাবে। আমার বন্ধুগণ, দুইটা বললাম। নাম্বার 3 হলো ওই সমস্ত বান্দার উপর আল্লাহর লানত যারা আল্লাহর আয়াতকে যারা গোপন করে, আল্লাহর কালামকে যারা গোপন করে আড়াল করে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে আয়াতগুলো বলতেছি মনে হয় কষ্ট পাচ্ছেন নাকি? এই 16 বছর তো আয়াত ছাড়া বহু বক্তা ওয়াজও করছে, কোনো আয়াত লাগে নাই। এরকম বক্তাও কিন্তু এই 16 বছর তৈরি হয়েছে কিছু। ডিজে গান গাইছে, ডিজে গান। ভারত কি বলে, নারায়ণগঞ্জের শামীম ওসমান যদি কোনো আলোচকের যদি ভক্ত হয়, তাহলে ওই আলোচক কেমন হতে পারে বুঝতেছেন তো? নারায়ণগঞ্জের শামীম ওসমান এসে বলতেছে, হুজুর আমি আপনার জিকিরের খুব ভক্ত, ওয়াজের না। আপনি যখন জিকির করেন তখন আমি হেরে যাই, আমি নাচতে থাকি, আমি অস্থির হয়ে যাই। তো আপনি আমার নারায়ণগঞ্জে এসেছেন, আমি আপনাকে সাধুবাদ জানাচ্ছি, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আপনি সুন্দর করে জিকির করা এখন শুরু করবেন। ওই জিকিরের তালে তালে আমি নাচিতে নাচিতে আমার বাড়ির পর্যন্ত চলিয়ে যাই। কি কথা কি বুঝতেছেন? এই বদমাইশগুলো বড় বড় আলেমদের বিরুদ্ধে কথা বলেছে। আল্লামা সৈয়দ কামালউদ্দিন জাফরির মতো একজন বর্ষিয়ান বিশ্বনন্দিত আলেমে দ্বীনকে নিয়ে বাজে কথা বলেছে এই বেয়াদব। এদের ব্যাপারে সজাগ থাকতে হবে, শ্রোতাকে সতর্ক থাকতে হবে। যখন আলোচনা শুনতে আসবেন, আলোচক তার আলোচনার মধ্যে কয়টা আয়াত কয় আর কয়টা হাদিস কয়, একটু গুনবেন একটা একটা করে। যে আজকে তাফসীর শুনতে গেলাম, কিন্তু তাফসীরের জন্য যে আয়াত দরকার সে আয়াত কয়টা বলেছে। আপনি সচেতন হলে বক্তাও সচেতন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আয়াত থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার আয়াতকে যারা গোপন করবে আমি আল্লাহ তার উপরে লানত নাজিল করব। জোরে বলেন নাউযুবিল্লাহ। আয়াত গোপনকারী আছে না নাই? হক কথা কয় না, এরকম আছে না নাই বলেন তো? খালি তেল মারে, খালি তেল মারে। তেল মারা কিছু লোক আছে না নাই? আচ্ছা, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। নাম্বার 4 হলো বিনা কারণে যদি কোনো মুমিনদেরকে কেউ হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু
শুধু জাহান্নাম হবে না, আল্লাহর রাগ তার উপরে বর্ষিত হয়ে যাবে এবং আল্লাহর লানত তার উপরে বর্ষিত হয়ে যাবে এবং তার জন্য বরাদ্দ হয়ে যাবে সীমাহীন আযাবের ব্যবস্থা। জোরে কন্না নাউযুবিল্লাহ। এই 16 বছর কি একটা দুইটা হত্যা হয়েছে? একটা দুইটা হত্যা হয়েছে? আল্লামা সাইদিকে 13 আগস্টে গ্রেফতার, 13 আগস্টে কাশিমপুর জেলখানা থেকে ধরে জোর করে একটা সুস্থ মানুষ বলা হলো আপনাকে হসপিটাল নিতে হবে। কেন? আপনি অসুস্থ। তা আমি অসুস্থ আমি তো নিজেই জানি না। কি কথা কি বুঝতেছেন না? আমি যে অসুস্থ আপনাকে বললো কে? কেনা উপর থেকে নির্দেশ এসেছে আপনি অসুস্থ, আপনাকে চিকিৎসা সেবা দিতে হবে। আমি তো নিজেই জানি না আমি অসুস্থ। কাশিমপুর কারাগার থেকে তাকে শাহবাগে নিয়ে যাওয়া হলো। মাসুদ ভাই এবং শামীম ভাই তারা দুজন সন্তান স্টিল সেই সময় ঢাকাতে, তারা ঢাকাতে ছিলেন। ওনাকে শাহবাগে নিয়ে যাওয়ার পর থেকে নিয়ে টোটাল টাইমটা তারা ভিক্ষুকের মতো দরজা দরজা ঘুরেছেন আর বলেছেন আমার আব্বার সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হোক। সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। মেডিকেল টিম গঠন করে পরিকল্পিতভাবে সাজানো নাটক তৈরি করে পয়জনিং করে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। আমরা তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই, এই বিশ্বের এই কিংবদন্তিকে পরিকল্পিতভাবে যারা হত্যার নাটক করেছে ওই মেডিকেল টিম সহ টোটাল টিমকে অবিলম্বে গ্রেফতার করে চূড়ান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। নাম্বার 5, যারা মুনাফিক এবং যারা কাফের তাদের উপরও আল্লাহর লানত। মুনাফিক তো যশোর জেলায় নাই, আসতে বলে আছে না? নাই, আছে। কিছু মুনাফিক সব জায়গায় খুঁজে পাওয়া যায়। মুনাফিকদের উপর আল্লাহর লানত। কাফেরের দ্বারা ইসলামের যত না ক্ষতি হয় মুনাফিকের দ্বারা তার চাইতে বেশি হয়ে যায় ক্ষতি। এই জন্য মুনাফিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে স্পষ্ট জানান দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম। হে নবী, আপনি কাফিরদের বিরুদ্ধে মুনাফিকদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করুন এবং বিশেষ করে আপনি মুনাফিকদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করবেন। ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। রাসূলকে বেশি কষ্ট দিয়েছে কাফের মুশরিক জালিম না মুনাফিকেরা? বলেন বলেন, কারা বেশি কষ্ট দিয়েছে? মুনাফিকেরা। নবীর পরিবারে আগুন ধরিয়ে দিয়েছে, যুদ্ধ নিকটবর্তী করে দিয়েছে। মদিনার সেই বনু নাজির বনু কুরাইজার সঙ্গে প্যাঁচ লাগায় দিয়েছে। কুরাইশদের সঙ্গে যোগ সাজস করে যুদ্ধটাকে নিকটবর্তী করে দেওয়া হয়েছে। আমার নবী মদিনায় ছোট্ট শিশু ইসলাম তিনি সেখানে কায়েম করার জন্য ছোট্ট একটা নগর রাষ্ট্র গড়ে তুললেন। ইহুদিদের সঙ্গে একটা চুক্তিতে মিলিত হয়ে গেলেন। 1 বছর যেতেই না যেতেই মুনাফিকদের যোগ সাজসে মক্কা থেকে কুরাইশদেরকে টেনে আনা হলো। বদর নামক প্রান্তর পর্যন্ত তারা চলে এলো। এই সমস্ত দীর্ঘ যত প্রসেসগুলো করেছে, শয়তানিগুলো করেছে, সবগুলো মুনাফিকের বাচ্চারা। আমার বন্ধুগণ, আমার নবীজি মুনাফিকদের ব্যাপারে আমার নবীজি নিজেও সজাগ থাকতে বলেছেন, সতর্ক থাকতে বলেছেন। তবে হ্যাঁ, আমার নবীর মধ্যে দয়া কম ছিল না, বেশি ছিল? বলেন, বেশি ছিল। ছোট্ট একটা ইতিহাস মনে পড়ে গেল।
আমার নবীজির জীবদ্দশায় এক মুনাফিকের ইন্তেকাল হলো, মৃত্যু হয়ে গেল। সেই মুনাফিকের যখন মরণ হয়ে গেল, সব সাহাবী খুশি, আমার নবীজিও খুশি। কিন্তু ওই মুনাফিকের ঘরে একজন আল্লাহর ভালো বান্দার জন্ম হয়েছিল, নবীজির একজন একনিষ্ঠ সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা একজন মুনাফিক, আমি জানি আমার বাবা খারাপ মানুষ, আমি জানি, কিন্তু হুজুর আমার তো বাপ হয়, আমি আপনার তো সাহাবী, আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি আপনার কাছে একটা জিনিস চাইতে আসছি, আপনি আমার বাবার জন্য যদি আপনার গায়ের পরনের একটা জুব্বা দিতেন, আপনার ব্যবহৃত জুব্বা দিয়ে আমার বাবার কাফনের কাপড়টা বানায় দিতাম বরকত মনে করে। সন্তান তো চাইতেই পারে, বাবার প্রতি টান চলে এসেছে, রাসূল কিচ্ছু বললেন না, আপোষে তিনি একটা জুব্বা দিয়ে দিলেন। জুব্বা নিয়ে তাকে গোসল করায় পড়ায় দেওয়া হলো, জানাজার আয়োজন হবে। নবীর কাছে এসে বলে, হুজুর আমি তো আপনার সাহাবী, আমি জানি আমার বাপ খারাপ মানুষ, যদি আপনি আমার দিকে অন্তত তাকায়া আমার বাবার জানাজার নামাজটা আপনি পড়াতেন, আমি খুব খুশি হতাম। রাসূল বলছেন, আমার সাহাবী, তুমি বললে কে মানা করতে পারে নাকি, যাও আমি জানাজায় চলে যাব। জানাজায় চলে গেলেন। আমার নবীজি জানাজা শুরু করবেন, পিছন থেকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো একজন সাহাবী নবীর পিছন থেকে জুব্বাটা আস্তে আস্তে করে টান মারে আর বলে, হুজুর আপনি কার জানাজা পড়ান, সে তো মুনাফিক। রাসূল বলছে, ওমর রে, আমাকে বাধা দিও না, জানাজা পড়ায় আছে আমার সাহাবীর বাপ তো। আমার নবীজি জানাজা সম্পূর্ণ করলেন। জানাজা সম্পূর্ণ হতে না হতেই আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। হে নবী, আপনি মুনাফিকদের জন্য আপনি ক্ষমা চান বা না চান, আপনি যদি 70 বারেরও বেশি বার যদি আপনি তাদের জন্য আপনি ক্ষমা চান, আপনি নবী হলে কি হবে, সে দোয়া আমার দরবারে মঞ্জুর হবে না। তাহলে মুনাফিকদের জন্য নবী দোয়া করলো, সেই দোয়া কবুল করেন নাই, তিনি কে? মুনাফিকদের উপরে রহমত না লানত? রহমত না লানত? লানত। আমার বন্ধুগণ, আমার নবীজির সংসারে আগুন ধরিয়ে দিয়েছিল মদিনার ঘটনা। আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে একটা বড় অভিযানে বের হয়েছিলেন। সে অভিযানে আমার রাসূল তার স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে সঙ্গে করে তিনি রওনা দিয়েছিলেন। নবীজি ম্যাক্সিমাম জায়গায় একা যেতেন না, বউকে সাথে নিয়ে যেতেন, কারণ বউ হলো ঈমানের পাহারাদার। বউর সাথে থাকলে পরে ফিতনা থেকে বাঁচা যায়। নারী ফিতনা থেকে বাঁচার জন্য বউর সাথে থাকার দরকার আছে না নাই? দেখেন আসতে কয়, নবীজির হজের সফরে বউ ছিল কি ছিল না? যুদ্ধের সফরে বউ ছিল কি ছিল না? নবীজি বউ ছাড়া চলতেন না, বউ নিয়ে চলা সুন্নাহ। বলি আলহামদুলিল্লাহ। অন্যের বউ না, কিন্তু নিজের বউ, এটা যেন মনে থাকে। আপনি আপনার বউকে নিয়ে আপনার রাস্তায় চলতেছেন, হঠাৎ করে যদি আপনার সামনে কোনো পরনারী পড়ে যায়, আর বউ উপস্থিত থাকাকালীন যদি আপনি অন্যের স্ত্রীর দিকে, যদি অন্য কোনো নারীর দিকে যদি আপনি 29 সেকেন্ড চায় থাকেন, আর এই দৃশ্য যদি আপনার স্ত্রীর চোখে ধরা পড়ে, একবার যদি ধরা পড়ে যে আপনি চেয়েছিলেন, নেক নজরে, কিচ্ছু কবে না, বাইরে কিছু কবে না, শুধু বাড়ির মধ্যে ঢুকবেন, ঢুকে শুধু ডাক দিবেন, সুইটি, থাও তোমার সুইটি। কি ঠিক কিনা? এজন্য বউ পাশে থাকলে বিপদ না নিরাপদ? দেখেন অনেকে বিপদ কইছে, কি বউ পাশে থাকলে সব সময়ের জন্য নিরাপদ না বিপদ? নিরাপদ। ইমানটা সেফ থাকবে, ফাসুর ফুজুর করতে পারবেন না, এদিক সেদিক তাকাতে পারবেন। আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সাথে করে নিয়ে চলে গেছেন, জিহাদের সফরে বের হয়েছেন, অভিযানে বের হয়েছেন। অভিযান থেকে তিনি ফিরে আসার পথে সাহাবে কেরামকে তিনি এক জায়গায় করে বলেন, চলো আমরা এখন মদিনার দিকে রওনা দিই। মদিনার দিকে রওনা দিলে হঠাৎ করে যদি কেউ বাদ পড়ে যায়, রাস্তায় সফরে যদি কেউ পিছে পড়ে যায়, সাফওয়ান তোমার দায়িত্ব হলো পিছে পড়ে যাওয়া লোকগুলোকে তুমি জড়ো করে একসঙ্গে মদিনায় পৌঁছায় দিবে। একজনকে দায়িত্ব দিয়েছে।
কেউ বাদ কেউ বাদ পড়েনি। বাদ পড়েছে একদম এমন মানুষ যিনি হচ্ছেন আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। কেমন করে বাদ পড়লেন? মাঝপথে হঠাৎ করে হাজতের চাপ আসলো। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য আম্মা জান আয়েশা করলেন কি, উটের উপরে হাওদা ছিল, পালকি ছিল, সেই পালকিটা নামাতে বললেন। পালকি নামানো হলো। সে পালকি থেকে তিনি নেমে বের হয়ে আড়ালে চলে গেলেন। শৌচকার্য কমপ্লিট করে তিনি এসে দেখেন কেউ নাই, সব চলে গেছে। এইদিকে যে দায়িত্বপ্রাপ্ত সাহাবী ছিলেন আম্মা জান আয়েশাকে দেখার জন্য, উনি ভেবেছেন মনে হয় আম্মা জান আয়েশা ওই পালকির মধ্যেই আছেন। উনি এত চিকন ছিলেন যে পালকিতে থাকলেও সে ওজন, না থাকলেও সে ওজন। কি কথা কি বোঝা গেল? কি কথা? মাঝখান দিয়ে একজন মানুষই বাদ পড়ে গেছে। ফাঁকা পালকি, উটের পিঠে সব চলে গেছে। আম্মা জান আয়েশা দেখে এসে দেখেন কেউ নাই। তিনি কি করলেন? আস্তে করে একটা গাছের নিচে চাদর মুড়ি দিয়ে বসে গেলেন। সেই সময় পর্দার আয়াত নাজিল হয়ে গেছে। চুপ করে বসে আছেন। দায়িত্বপ্রাপ্ত সাহাবী দূর থেকে দেখতেছেন কে যেন বসা। দেখতে চিনতে পারলেন না, কাছাকাছি আসলেন, চিনতে পারলেন, অনুমান করে বলেন আপনার আম্মা জান আয়েশা সিদ্দিকা? হ্যাঁ, আমি আয়েশা। কোনো চিন্তা করবেন না আম্মা জান, আপনি হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন, উম্মুল মুমিনিন। কোনো চিন্তা নাই। সকল সম্মান মর্যাদার দিক লক্ষ্য রেখে আপনাকে নিরাপদে মদিনায় নবীর ঘরে পৌঁছায় দেওয়া হবে। সাফওয়ান দায়িত্ব নিলেন, ঘোড়ার পিঠে চড়ালেন, নিরাপদে তিনি সেই জায়গা থেকে মদিনা পর্যন্ত পৌঁছায় দিলেন। নবীর ঘরে তিনি চলে গেলেন। পরের দিন সকালবেলা টক টপ টক হয়ে গেছে, গোটা মদিনার সবার মুখে মুখে হয়ে গেছে। মুনাফিকরা মিডিয়াতে ফলো আপ করেছে। তোমরা কি জানো গত রাত্রিতে আয়েশা সাফওয়ান নামে একজন পরপুরুষের সঙ্গে একই ঘোড়ার পিঠে গোটা রাত ভ্রমণ করেছে। আয়েশা তার সতীত্ব নষ্ট করে ফেলেছে। আয়েশা চরিত্রহীনা হয়ে গেছে। নবীর কানে যখন সংবাদটা চলে গেছে, আমার নবীজির মনটা খারাপ হয়ে গেল। আমার নবীজি চিন্তায় পড়ে গেলেন। শুধু ঘরের মধ্যে ঢুকে বলছেন, আয়েশা কি যেন কথা আমার কানকে ভারী করে দিয়েছে। আয়েশা, আমি তোমাকে অস্বীকার করি না, আমি তোমাকে অবিশ্বাস করি না, তবে হ্যাঁ আমার মন বলছে এই সময় এই মুহূর্তে তোমার আমার ঘরে না থেকে তোমার বাবার ঘরে থাকাটাই উত্তম। তুমি তোমার বাবার ঘরে চলে যাও। স্বামীর মুখ থেকে এমন জাতীয় কথা কোনো স্ত্রীর কানে যখন আসে, দুনিয়াটা ছোট্ট হয়ে যায়। আম্মা জান আয়েশার মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়ে গেল। নবীজির মধ্যে অশান্তি তৈরি হয়ে গেল। এই যে পরিবারের মধ্যে কলহ সৃষ্টি করে দিল, এই যে একটা বিভাজন সৃষ্টি করে দিল, এই যে একটা ফিতনা সৃষ্টি করে দিল, এর পিছনে মূল কুচক্রান্ত করেছে কাফের মুশরিকরা, মুনাফিক। বলেন কারা কারা? বলেন। ওই মুনাফিকগুলো নবীর পিছনে নামাজও পড়েছে, নবীর পিছনে ইক্তেদা করেছে, নবীর বয়ান শুনে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে। আমার দেশে বহু নামাজি আছে, সুদও খায়, নামাজও পড়ে। আসতে বলবেন না, আছে না নাই? আছে কিনা? আছে কিনা? আছে। মদের দোকান আছে, আবার হজে যায়। মদের দোকান আছে, হজে যায়। যশোরই তো আছে মদের দোকান, আছে না নাই? আচ্ছা, হোটেল চলবে তাছাড়া কেমনে? মদ ছাড়া কি হোটেল চলে? তাই এরা আবার সমাজে যখন ছড়িয়ে বেড়ায়, মুখে দাঁড়িয়ে আছে, সাদা জুব্বা, চেহারাগুলো কি একদম লাল টকটকা, মনে হয় আকাশ থেকে কেবল জিব্রাইল নাজিল হয়েছে। আছে না নাই? আচ্ছা, এগুলো হলো মুনাফিক। আমার নবীজি করলেন কি? বলছেন আয়েশা যাও, বাবার বাড়ি চলে যাও। তিনি যাওয়ার আগ দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী, আপনি বিশ্ব নবী, আপনি আমাকে অর্ডার দিয়েছেন, আমি কি মানা করতে পারি নাকি? তবে আমি আমার বাবার বাড়ি চলে গেলাম, আমি আপনাকে একটা কথা জানান দিয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমাদের বিয়ের পয়গাম কিন্তু, আমার বিয়ের পয়গাম কিন্তু দুনিয়ার কেউ আপনার কাছে নিয়ে যায় নাই। আমার বিয়ের মূল ঘটক হচ্ছেন আরশের মালিক আল্লাহ তাআলা। আমি সে আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহর কাছ থেকে ফয়সালা চাই। এই কথা বলেই তিনি বাবার বাড়ি চলে গেলেন। বাবু কথা বলে না, মাও কথা বলে না, সেজদায় পড়ে পড়ে কান্দেন। এমনি চিকন মানুষ, আরো চিকন হয়ে কাঠখড়ি হয়ে গেলেন।
চোখের পানি ফেলে ফেলে কান্দেন। আমার নবীজি সেজদায় পড়েন, আমার নবীজি ঘুমাতে যান, হাতটা গায়ে দেন, আয়েশা নাই। নবীজির বুকটা খান খান হতে থাকে, হারে কি কষ্ট যেন আমার আয়েশা করছে। নবীজির কষ্টে বালিশ ভিজে যায়, ওইদিকে আম্মা যেন আয়েশার কষ্টে যায় নামাজ ভিজে যায়, আর মুনাফিকরা হাসে। কি ঠিক কিনা? এই আছে না, এরকম মুনাফিক আছে না নাই বলেন তো? আল্লামা সাইদির ফাঁসির রায় দেয়, মুনাফিকরা মিষ্টি খায়। তোরা যারা ধর্ষণের সেঞ্চুরি করে যারা মিষ্টি বিতরণ করেছিস, তালিকা হবে, অবশ্যই তালিকা হতে হবে। ওরা তালিকা করেছে আমাদের, আমরা তালিকা করব না? নাস্তিকদের আমরা তালিকা করব না? পর্যায়ক্রমে আসবে, জোরে বলে ইনশাআল্লাহ। এই জমিন নাস্তিকদের জন্য নয়, এই জমিন কুলাঙ্গারদের জন্য নয়। আমার নবীজি মুনাফিকদের দ্বারা আক্রান্ত হলেন। সেই মুনাফিক আজকের সমাজে আছে না নাই বলেন তো? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ তাআলা আমাকে 9টি কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এর মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে আমি একমাত্র কুমারী স্ত্রী আমার নবীর জীবনে, আলহামদুলিল্লাহ। নাম্বার 2, 9 বছরে বিয়ে হয়েছে আমার, 13 বছরে বধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। আমি জিব্রাইলকে আমি আয়েশা নিজের চোখে দেখেছি। আমি নবীজির বিছানায় একের সঙ্গে শোয়া অবস্থায় ওহী নাজিল হতে দেখেছি। আমার নবীজি আমার ব্যাপারে বলেছেন, আমার আয়েশা হচ্ছে আমার স্ত্রীদের মধ্যে শ্রেষ্ঠ স্ত্রী। আল্লাহু আকবার। আমি আয়েশা, আমার শানে আল্লাহ তাআলা একাধিক আয়াত নাজিল করেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল যখন ইন্তেকাল করবেন কোন স্ত্রীর ঘরকে তিনি চুজ করেননি, আমার ঘরকে তিনি চুজ করেছেন। আমার ঘরে ঢুকলেন, বললেন, আয়েশা উরুটা বিছায়া দাও, বালিশ দিও না, তোমার উরুতে মাথা রেখে আমি একটু ঘুমাতে চাই। আমি আমার উরুটা বিছায়া দিয়েছি। নবীজি আমার উরুতে শুয়ে পড়লেন, মাথায় পানি ঢেলে দিলাম। ওইদিকে আজান দিয়েছেন বেলাল। নবীজি আজান শোনা মাত্রই চির অভ্যাস, তার আগের মতো অভ্যাসের মতো তিনি চট করে দাঁড়ায় যাচ্ছিলেন। ঘুমন্ত অবস্থা থেকে, শুয়ে থাকা অবস্থা থেকে বসলেন। বসে যখন তিনি দাঁড়াতে নিলেন, মাথা চক্কর দিয়ে পড়তে লাগলেন। আম্মা জান আয়েশা তাকে ধরে ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শারীরিক কন্ডিশন ভালো না, আপনি জামাতে নামাজ পড়তে পারবেন না। রাসূল বলছেন, আয়েশা রে, মনে হয় তাই মনে হচ্ছে। তোমার আব্বু আমার আবু বকরকে ডাক দিয়ে বলো আমার মুসল্লায় যেন সে আমার দায়িত্বটা পালন করে নেয়। নবীজি বুঝায় দিলেন, আমার পরবর্তী দায়িত্বটা আমার আবু বকর পেয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। নামাজের দায়িত্ব যে পাবে সে রাষ্ট্রের দায়িত্ব পাবে। আল্লাহু আকবার বলেন। নামাজ এবং রাষ্ট্র চালাবে 2 জন ব্যক্তি না, একজন ব্যক্তি চালাবে। নবীজি ইঙ্গিত দিলেন। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতে করতে যখন নবীজি আর গেলেন না ভিতরে, নবীর মুসল্লায় যখন আবু বকর দাঁড়িয়ে গেছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে হাউমাউ কান্না শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সব চিৎকার করে কান্দে, আর মনে মনে চিন্তা করে, হারে নবীর পিছনে বুঝি নামাজ আর কিসমতে জুটবে না। নামাজ শুরু হয়ে গেল। আমার নবীজি বলছেন, আয়েশা আমাকে একটু জানালার কাছে নিয়ে যাও। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। নবীজি জানালার কাছে দাঁড়ায় আছেন। সাহাবীরা নামাজ ধরে শুরু করেছেন, নামাজ পড়তেছেন। আমার নবীজির চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী নামাজ পড়ে আপনি কাঁদেন কেন? নবীজি বলছেন, আয়েশা রে, মানুষ কাঁদে 2 কারণে, একটা চরম দুঃখে, একটা চরম আনন্দে। আমার যে চোখের পানি দেখতে পাচ্ছ, এই চোখের পানি আমার দুঃখের নয়, এই চোখের পানিটা আমার চরম আনন্দের চোখের পানি রে। আমার নবীজি কাঁদতে 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 বেকারার হয়ে যাচ্ছেন। এরপরে বলছেন, আয়েশা তুমি কি জানো, এই যে জামাতে নামাজ আদায় করতেছে আমার সাহাবীরা, এই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। এই নামাজ পড়তে নিয়ে কাফেররা আমার উটের নারী বুড়ি আমার পিঠে চাপায়া দিয়েছিল। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া উহুদের ময়দানে আমার দাঁত দুটো ভেঙে দিয়েছিল। আয়েশা দেখো আমার দাঁত নাই। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া খন্দকের প্রান্তরে কোদাল মারতে মারতে আমার কোমরটা কুঁজো হয়ে গেছে। ওরে আয়েশা দেখুন, আমি খারাপ হয়ে দাঁড়াতে পারি না। সেই নামাজ কায়েমের জন্য আমার কোমর গেল, দাঁত গেল, আমার দেশ ছাড়তে হলো, আমার জন্মস্থান ছাড়তে হলো। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে। এই চরম আনন্দের কারণে আমি আমার চোখ থেকে পানি বের করে ফেলেছি।
ওরে আয়েশা, মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। দেখো তো আমার মুখটা কেমন যেন দুর্গন্ধমুক্ত মনে, দুর্গন্ধযুক্ত মনে হচ্ছে, মুখে কেমন যেন গন্ধ গন্ধ লাগে, একটা মেসওয়াক এনে দাও তো। আম্মা জান আয়েশা বলেন, নিজেকে ধন্য মনে করি, রাসূল তার জীবনের শেষ খাবার খেয়েছেন। আমি আয়েশা আমার মুখের লালা মেসওয়াক নিয়ে যখন নবীর হাতে দেব, আমি মেসওয়াকটাকে চাবায় চাবায় নরম করে দিলাম। জিহ্বার আগায় কিছু লেগে থাকে থুতু, আমার নবী আমার দিকে তাকায় তাকায় চুষে চুষে সমস্ত থুতুগুলো চুষে চুষে পান করছেন আর বলছেন, আয়েশা রে, আমি তোমার তেমন কোনো হক আদায় করতে পারলাম না, তোমার থুতুগুলো আমি চুষে চুষে পান করলাম। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, নবীজি তার জীবনের শেষ খাবার খেয়েছেন। আমি আয়েশা আমার মুখের লালা। রাসূল যখন মারা যাবেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল আমার পাশে বসেছিলেন, আমার পাশে শুয়েছিলেন। সর্বশেষ কথা আমার সঙ্গী হয়েছে, আমাকে সর্বশেষ রাসূল কথা বলে জানিয়ে দিয়েছেন, আয়েশা আমার উম্মতকে জানায় দিবা 5 ওয়াক্ত নামাজ যেন আমার উম্মতরা না ছেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, আমাকে সর্বশেষ কথা জানায় যে রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন। আমি আর আমার নেচেতে নবীজির চক্ষুটা আমি বন্ধ করে দিলাম। আমি নিজেকে ধন্য মনে করি, নবীজি তার জীবনের শেষ আশ্রয়স্থল, নবীজি তার জীবনের শেষ জায়গা কবরটাও আমার ঘরকে তিনি চুজ করে নিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ঘরে নবীর দাফন হয়েছে, আমি আমার ঘরেই থাকি, রাসূল আমার পাশে তিনি কবরে শুয়ে থাকেন। আমার মন চাচ্ছিল আমার মৃত্যুর পরে আমি নবীর সঙ্গে থাকবো, কিন্তু ইসলামের বড় একজন খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন আমার কাছে চলে আসে, আমার কাছে লোক পাঠায় দিয়ে জানায় দিলেন তার নাকি বড় শখ, তিনি নাকি নবীর সঙ্গে ঘুমাবেন। এত বড় একজন মহান ব্যক্তি আমার কাছে এমন প্রস্তাব পাঠালে আমি কি মানা করতে পারি নাকি? আমি আমার প্রিয় জায়গা, আমি আমার প্রিয় স্থানটা আরেকজন দ্বীনের একজন বড় মুজাহিদের জন্য আমি তাকে ওয়াকফ করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর পাশে শুয়ে আছেন দুজন সাহাবী, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা। কিন্তু জায়গাটা ছিল কোন মহিলার বলেন? কার বলেন? কার? আম্মা জান আয়েশার ছিল। আমার ভাইয়েরা, এই কথাগুলো বলার পেছনে ডালে ডালে চলে গিয়েছিলাম। মূল বিষয়টা হলো এই যে এত বড় বিশাল বড় একটা ফাটল সৃষ্টি করে দিয়েছিল নবীর পরিবারের মধ্যে। তারপর সাহাবায়ে কেরামদের মধ্যে যুদ্ধের ময়দানে বিভিন্ন প্যাঁচ লাগায় দিয়েছে। যুগে যুগে সবচেয়ে বেশি ডিস্টার্ব মুসলমানদের জন্য যারা করেছে তারা হলো মুনাফিক। সেই মুনাফিকের অনিষ্ট থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? সেই মুনাফিকদের ব্যাপারে আল্লাহর রহমত না লানত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নারা জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'আনাহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুম মুকিম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা তাওবা 68 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা মুনাফিকি করবে, যারা কুফরি করবে, যারা কাফের হবে, আমি আল্লাহ আমার ওয়াদা হলো তারা জাহান্নামে যাবে এবং তাদের উপর আমি আল্লাহ আমার লানত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা যেখানে যা দরকার তাই বলেছেন, যার পানিশমেন্ট যা হওয়া দরকার তাই উপযুক্ত করে জানিয়ে দিয়েছেন। মুনাফিকদের কাতারে আমার যাওয়া যাবে না, কাফিরদের কাতারে যাওয়া যাবে না, ফাসিকদের কাতারে যাওয়া যাবে না, জালিমদের কাতারে যাওয়া যাবে না। আমাকে যেতে হবে হলো মুমিনদের কাতারে। কাদের কাতারে? জোরে বলি ইনশাআল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমিও ছুটি নেব, আমি চলে যাচ্ছি, আমিও যাব। আমার আগামীকালকে মাহফিল বেশি দূরে না, দিনের বেলা মাহফিল আছে দিনাজপুরে, বেশি দূরে। কি কথা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, আমি শেষ করে দেব। যে যেখানে আছেন বসে পড়ুন।
উঠতেছেন কেন? প্রচন্ড বুকে ব্যথা হচ্ছে, কাশির ঠেলায়। একটু দোয়া করবেন না আমার জন্য সবাই? আমার জন্য দোয়া করবেন না? আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, শত্রুমুক্ত রাখেন, মুনাফিকদের আচরণ থেকে আমাদেরকে হেফাজত করেন। বসুন, কেউ উঠবেন না। উঠেন কেন? আপনার যানবাহন সব ঠিক থাকবে। আমি আসতেনি দেখি এত হুন্ডা, আমি বললাম এগুলো এত হুন্ডা কার? সব সিরিয়াল করে রাখছে গ্যারেজ ট্যারেজে, সবাই কষ্ট করে এসেছেন। আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করে নাও, মা বোনদের অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করে নাও, মাদেরকে ফরজ হুকুম পর্দা অবলম্বন করার তৌফিক দিয়ে দাও। পর্দা যেটা সলিড পর্দা, এমন পর্দা যেন মেয়েরা করতে পারে সেই তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছেন আমরা বসে পড়বো, আমরা এখন দোয়া করবো। আমরা চাইবো কার কাছে?